বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সুন্দরবন ব্লগ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা নদীতে যাচ্ছি, আজ বড়শি দেবো এবং জালও ফেলবো। দেখুন পেছনে একটা নৌকা নিয়েছি আমরা, ওতে জাল আছে আমাদের। এপাশে বড়শির জন্য চার কাটা হচ্ছে, সুখভাই চার কাটছে এখানে। আর বন্ধুরা, আজকে আমাদের সাথে পবিত্রদা আছে আর তার সঙ্গে আরও একটা দাদা আছে। তো আজকে আমরা জাল বড়শি দুটোই ফেলবো, খুব মজা করবো। চলুন বড়তে গিয়ে আবার দেখা হচ্ছে। খুব সুন্দর হয়েছে। শোন, কিচ্ছু করার নেই দাদা, সুন্দরবনে আসতে গেলে সুন্দরবনের কাদাই হচ্ছে মেন, আর সুন্দরী গাছ। হাতে মুখে মেখে নিয়ে গেলে ভালো হয়। হ্যাঁ বন্ধুরা, আমাদের মোটামুটি গোছানো হয়ে গেছে আর দাদারাও চলে এসছে। তো এখন আমরা বেরিয়ে পড়বো। পেছনে একটা নৌকা আছে, পেছনের নৌকাতে কৌশিক ভাই আছে, আকাশ ভাই আছে। গোছানোর আছে, যেমন ধরুন বড়শি এখনও সম্পূর্ণ গাঁথা হয়নি। আর ওদিকে সুখ ভাই আছে, জাল রেডি করছে। তো প্রথমত আমরা জালটা ফেলবো, তারপরে বড়শি ফেলবো। তো আগে কাজগুলো গুছিয়ে নিই। টাটা। তো বন্ধুরা, সুখ ভাই চলে গেছে ওই নৌকাটা নিয়ে জাল ফেলার জন্য। তো জাল ফেলা হলে আমরা বড়শি ফেলবো। বন্ধুরা, সুখ ভাই আর বুধ ভাই বা সবাই যারা যারা ওই নৌকাতে গিয়েছিল, ওরা জাল ফেলে চলে এসছে। আর আমাদের রান্নাবান্নার জন্য কিছু জিনিস ওই নৌকাতে তুলে দিয়েছে, যেমন ভাত রান্না চলবে এবং মাছ কাটা চলছে। আর আমরা এই মুহূর্তে যাব বড়শি ফেলতে। দেখুন বড়শি কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। আর সামনে যে বড় নদীটা দেখছেন, এর মধ্যেই আমরা বড়শি ফেলবো আজকে। ব্যাস, তো বন্ধুরা বেরিয়ে পড়লাম বড়শি দেওয়ার উদ্দেশ্যে। আমাদের গন্তব্যে চলে এসেছি। আমরা এই মুহূর্তে আছি আমাদের হেড়োভাঙা নদীর মধ্যে। তো এখান থেকে বড়শিটা ফেলবো। সুখ ভাই প্রস্তুতি নিচ্ছে, আর দাদাদের তো বোধহয় খিদে লেগে গেছে। দাদারা দেখছে কিভাবে মাছ ধরি। অবশ্যই। কেমন লাগছে বলো? ভালো লাগছে? বাইরে যাবে কিন্তু পবিত্রদা তো ওই যে ঘুমিয়ে গেছো নাকি? না, বাদিকে যাচ্ছি না, বলতে পারছি না। যাক, তো বন্ধুরা এখন আমরা বড়শিটা ফেলি। বড়শিটা ফেলার পর আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। হ্যালো সুখ ভাই, তোমার বুলিটা ভুলে গেলে কেন? থুড়ি মাছ পড়বে, কুড়ি নাকি কি একটা যেন, ঝুড়ি ঝুড়ি। বন্ধুরা, জলে একটু টান আছে আর হাওয়ারও চাপ আছে, যে কারণে আমরা ইঞ্জিন চালিয়ে বড়শিটা ফেলবো। বন্ধুরা, আমাদের বড়শি ফেলা শেষ প্রায়, আর অল্প কিছু আছে। তো এইবার আমরা ওদেরকে ছেড়ে এসেছি অনেকটা দূরে। দেখুন ওইখানটা আছে ওরা, দেখা যাচ্ছে না এখন। তো সেখানে যাবো এখন, তারপর রান্না বান্না হবে, খাওয়া দাওয়া হবে। চলো রাকেশ ভাই, বে দাও। বন্ধুরা যাই হোক, ওদিকে কিন্তু রান্না বান্না হচ্ছে দেখুন ওই সাইডে। আর যেহেতু দাদারা এসছে, তো দাদাদের নিয়ে আমরা একটু ঘুরতে পারছি। আমার সঙ্গে আছে সতীক ভাই, আর একটু আমাদের দুবাই আছে, আর দাদারা ভেতরে আছে। তো কৌশিক ভাই ওখানে আছে, আর বুধ ভাই আছে, রাকেশ ভাই আছে। তোমাদের একটা দায়িত্ব, রান্না বান্না করে, ঠিক আছে? এসে দেখবে রান্না দেখা হচ্ছে বন্ধুরা আবার। টাটা টাটা টাটা। বন্ধুরা, সুমন দাওরা কিন্তু বেরিয়ে গেল। যে দাদারা এসছে তাদেরকে নিয়ে একটু ঘুরতে যাবে বিদ্যা নদীর দিকে। তো তারই মধ্যে আমরা রান্নাগুলো সেরে ফেলি। এখানে আমাদের সাথে কৌশিক ভাই আছে, বুধ ভাই আছে, আর রাকেশ ভাইও আছে সামনে। আকাশ ভাই, হ্যাঁ, সব রকম গুঁড়ো মশলা দিয়ে একটু তেল দিয়ে নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তো কি দিয়েছে ওর ভিতরে? জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু লবণ দিয়েছি, রসুন, আদা সবই দেওয়া। মোটামুটি মশলা সবই দেওয়া আছে, তাই তো? এটা ভালো করে মশলাটা মাখিয়ে নেবো, তারপরে মাছটা রেখে নেবো। পাশে মাছ, টাটকা টাটকা মাছ, সেই খেতে। তো বন্ধুরা, মোটামুটি কিন্তু আমাদের যাবতীয় যা মশলা ছিল সবই ম্যারিনেশন করা হয়ে গেছে। মাছগুলো দিয়ে, তো এর ভিতরে আমরা মাছগুলো দিয়ে নিলাম। কান মাগুর,
তাহলে মশলাটা মোটামুটি এর গায়ে ভালো করে সেট হয়ে যাবে, তাই তো? বন্ধুরা মোটামুটি আমরা আধা ঘন্টা মতো মাছটাকে মাখিয়ে রেখেছিলাম। তো এইবারে কৌশিক ভাই বসে গেছে রান্নার ডিপার্টমেন্টে। বুধু ভাই তেজপাতা দাও। তেজপাতা 1 মিনিট। তেজপাতা ওর মাছগুলো দিয়ে দেবো। বাহ, আস্তে কৌশিক ভাই, খুব ফাটে কিন্তু। তো মোটামুটি এই মাছটাকে আমরা মাংসের মতো কষিয়ে নেব। আকাশ ভাই হ্যাঁ, কষানো হয়ে গেছে, আর একটু সামান্য জল দিই। আচ্ছা, জল দেওয়া হয়ে গেল, আর কিছুক্ষণ সময়ের মধ্যে আমাদের মাছ হয়ে যাবে। একটু ঢাকা দিয়ে দেবো এখন। দাও একটা কিছু দাও তো। মাছ পুরো হয়ে গেছে, কমপ্লিট কমপ্লিট। হ্যাঁ, 2-4 মিনিট লাগবে। ওকে ওকে, না না, আমরা চলে এসেছি, ঘোরা হয়ে গেল, খাওয়া দাওয়া করতে হবে, তাহলে কি বলো? ঠিক ভাই, খিদে লেগেছে? খিদে লাগেনি? খিদে লাগেনি, ক্ষুধা লাগছে। তো যাই হোক বন্ধুরা, আমাদের কিন্তু খেতে খেতে সেই 5:30 বেজেই গেল। আর আপনারা আগের ভিডিওতে দেখেছেন অবশ্যই, আমাদের কিন্তু সত্যি বলতে খেতে খেতে সন্ধেই হয়ে যায়। তো প্রথম এদিকে আমাদের সুদীপ ভাই বসে গেছে। সুদীপ ভাই, কেমন হয়েছে বলো মাছের তরকারিটা, কান মাগুরের? খুব সুন্দর হয়েছে, আর খেতে পেটে খুব ভালো লাগছে। এখানে আমাদের বুধু ভাই আছে। খেতে খেতে সন্ধ্যা হয়ে গেল, দাদারা এসছে, দাদাদের সাথে আজকে বিশাল মজা করছি। আর কান মাছের তরকারিটা সেই হয়েছে আজকে। দাদারা তোমরা আবার আসবে, তোমাদের সাথে আবার পিকনিক করবো। বিশাল মজা করছি তোমাদের সাথে আজকে। ভেতরে আমাদের লুকিয়ে আছে রাকেশ ভাই। রাকেশ ভাই বলো। লোকানোর মতোই লাগছে। যাই হোক রাকেশ ভাই, কেমন হলো বলো? খিদের টানে তো খাচ্ছি, কিন্তু তরকারিতে কিছু একটা কম কম লাগছে। তো কি আর বলবো, আমি সন্ধ্যা হয়ে গেল খেতে খেতে। এরপরে তো কাজ অনেক বাকি, কাজও করতে হবে, তার ভিতরে খাচ্ছি সবাই মিলে মজা করে। যাই হোক, আজকে কান মাগুরের তরকারিটা কেমন লেগেছে সেটাই বলো। সাধারণ, কোনো গল্প হবে না। আপনারা জানেন হয়তো, আমাদের কিন্তু খেতে খেতে যে কটা আমরা আজ পর্যন্ত ভিডিও করেছি সব খেতে খেতে সেই সন্ধ্যা হয়ে গেছে। তো যাই হোক, খাওয়া দাওয়া করি। আর আমাদের কিন্তু এখনও 2টো কাজ বাকি আছে। 2টো বলতে একটা হলো জাল তোলা, একটা হলো আমাদের বড়শি তোলা। তো খাওয়া দাওয়াটাকে সেরে নিই, তারপরে যখন জাল তুলবো, বড়শি তুলবো, তখন আবার আপনাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়ার পরে আমরা কিন্তু জাল তুলতে চলে এসেছি। প্রথমে জালটা আমরা ফেলেছিলাম, সেটাই তুলবো, দেখি কি মাছ পড়ে। তার জন্য আমাদের সুদীপ ভাই আছে, সঙ্গে আমাদের বুধ ভাই আছে। তো দেখি কি মাছ পড়ে। বন্ধুরা সত্যি বলতে এই গ্রাপিটা কিন্তু 16 থেকে 17 কিলো ওয়েট। তো জলের মধ্যে থেকে টেনে তুলতেও বেশ শক্তি লাগে। এই তো চলে এসছে। মাছ আছে মনে হচ্ছে। হ্যাঁ, কোথায় মাছ আছে? মাছ আছে। কোথায় মাছ ভাইটি? দেখলাম এখানে। নাটক করছো? এই তো। নাটক না, দেখলাম কি দেখেছো তুমি? মাছ, মনে হলো ওইটা? এ তাই তো। ও, ভেটকি পড়েছে বন্ধুরা, দেখুন একটা ভেটকি মাছ পড়েছে। ওয়াও, জাবা মাছ, সেই ডায়মন্ড। বন্ধুরা একবার দেখুন, দুটো মাছ। ধারণা করতে পারছেন এত কম সময়ের মধ্যে আমরা এত দুটো মাছ পেলাম, বড় বড় মাছ। একটা ভেটকি আর একটা জাভা। ওফ, অসাধারণ। কিন্তু দেখেছি তো, দারুণ, প্রায় 1 কিলোর গায়ে। বন্ধুরা দেখুন ভেটকি মাছ, এই যে যাবা মা, আর তার সঙ্গে জাভা। ভেটকি একসাথে। মাছটা দেখি বুধ ভাই, একবার দেখুন ভেটকি মাছটা জাভাটা দেখো। কত বড়, আর তার পাশে আছে জাভা মাছ। তো বুঝতেই পারছেন জাল তোলার সঙ্গে সঙ্গে জাভাটাই বড় মাছ। যে জালটা আমরা সব থেকে লাস্টে পেতেছিলাম, মানে যার সময় আমরা দিয়েছিলাম 2 থেকে 2.5 ঘন্টা, সেখানে 2টো মাছ পেয়েছি। আর এখনো জাল তোলা হয়নি সম্পূর্ণ, তাই তো? হ্যাঁ, এখনো আশা রাখছি এখনো পড়বে। চলো তোলো, হবে 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 মাছ হবে। এ মা গঙ্গা মাছ দে। মাছ দে মাগো, মাছ দে, হবে। আরো একটা বন্ধুরা, দেখুন দেখুন বন্ধুরা, দেখুন একবার, ওই দেখো সুমন্দর। আরো একটা। মাছ, 4টে, মাছ। একটা জালে 4টে, এখনো শেষ করতে পারিনি। দেখুন জাল ওখানে জাবা, পড়ে আছে, জাবা। সব জাবা মাছ পড়ছে। উফ, এই যে অনুভূতি বন্ধুরা, সত্যি মানে এটা বোঝানো যায় না। আমি জানি রে ভাই, সত্যি আমারও মন ভরে গেছে আজকে। কষ্টের ফল কষ্টের ফল কোনোদিন বিফলে যায় না।
মানে এত কম সময় হচ্ছে এত মাছ পাবো। আরও জাভা, এগুলো ডায়মন্ড মাছ বলে আমাদের এখানে, কেননা এই মাছটার ওয়েট যদি কম করে 2 থেকে 2.5 কিলো হয় তো এই মাছটার দাম কিন্তু কম করে 16 থেকে 17,000, আর তার থেকে যদি ভালো হয় তো 27,000 পর্যন্ত চলে যায়। কোথায় বাঁধলো? ও ওখানে মুড়ো আছে বন্ধুরা, যাই হোক ছাড়িয়ে গেছে। জাল প্রায় শেষ, তো আর মাছ নেই। তবুও বন্ধুরা সত্যি এই জালটা আমাদের মানে লাকি জাল বললে চলে, প্রথম জাল। আমরা প্রথম জালে কিন্তু 4টে মাছ পেয়েছি, যেখানে 3টে আমাদের জাভা ভেটকি আছে, একটা ভেটকি মাছ আছে। আর দ্বিতীয় জালের পাশে আমরা চলে এসেছি, যে জালটা তুলছে আমাদের বুধ ভাই আছে, আর সঙ্গে আছে আমাদের সুদীপ ভাই। তো দেখি এই জালে কী কী মাছ পড়ে। বন্ধুরা দ্বিতীয় জাল তোলা হচ্ছে, দেখি এখন কতদূর কি হয়। এখনো পর্যন্ত মাছ ওঠেনি, সবে মাত্র জাল তোলা শুরু করেছি আমরা। মাছ পড়েছে, এই দেখুন শুরু হয়ে গেছে তুলতে তুলতে জাভা মাছ, তবে ছোট। যাই হোক বন্ধুরা, অন্তত একটা পড়েছে প্রথম বউনিতে। সবে মাত্র 2 থেকে 3টে টান দিয়েছি জালের, মানে 4-5 হাত জাল উঠেছে, তার মধ্যে একটা জাভা মাছ উঠে গেছে। তবে এই মাছটা একটু ছোট, অসুবিধা নেই, আশা রাখছি আরও বড় মাছ পাবো আমরা। বড় মাছ কোথায় তো বন্ধুরা, যাই হোক একটা ছোট্ট ভোলা মাছ পড়েছে। না না তোলো তোলো, আশা করছি আরো হবে, বলা যখন আছে কিছু থাকবে। দেখুন বন্ধুরা ওখানে ছোট ছোট পার্শ্ব মাছগুলো দৌড়ে পালিয়ে যাচ্ছে। এই দেখুন আরো একটা, তবে ছোট এই জালটা, বড় মাছ হচ্ছে না, যাই না কেন। কাটকই না, এটাকে কি বলে ভাই দেখি একবার। দাঁতনে মাছ বোধ হয় নাকি, দাঁতনে। বন্ধুরা অনেকক্ষণ পরে, মাছ তো পড়েনি, তো একটা কাঁকড়া পড়েছে, দেখি কাঁকড়াটা কি হলো। বেশ বড় সাইজের কাঁকড়া। মেয়ে না ছেলে রে ভাই? ছেলে কাঁকড়া। যাই হোক অসুবিধা নেই, তেমন কোনো মাছ আমরা পাইনি। নিচে দেখুন 2 থেকে 3টে মাছ পেয়েছি, যেগুলো ছোট ছোট মাছ ছিল, আর একটা কাঁকড়া পেয়েছি। আর জাল কিন্তু আমাদের শেষ, তো এইবার কিন্তু আমরা যাব বন্ধুরা বড়শি তুলতে। আর এখানে দেখুন চর, তো যে কারণে সুদীপ ভাই দেখুন নিচে নেমে গেছে জালটা তুলতে। তো যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু জাল তোলার পরে এখন বড়শি তুলতে চলে এসেছি। জালে আমরা 4টে, আর ওদিকে দ্বিতীয় জালে ধরুন আরও 2-3টে ছোটো মাছ পড়েছিল। যাই হোক এখন বড়শি তুলতে চলে এসেছি, দেখি বড়শিতে কী মাছ পড়ে। তো বন্ধুরা সুখ ভাই বড়শির প্রথমেই বলছে একটা মাছ আছে, তো আমরা দেখবো কী মাছ আছে। এখন সবে মাত্র 4টে বড়শি উঠেছে। আকাশ ভাই বলতে পারো তুমি একটা মাছ হবে দুধ, হ্যাঁ বলতে পারো কি মাছ আছে? বড় মাছ। বড় মাছ? কি বলিস, বড়? হবে হবে, কি মাছ দেখি হবে, দেখি 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 কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে। বড়শির প্রথমেই বন্ধুরা বুঝতে পারছেন খুব এক্সাইটেড সবাই। একদম ফোকাস মাছের দিকে। কি মাছ উঠবে? সোনাবগো পড়েছে। বন্ধুরা দেখুন একদম জ্যান্ত বড় সোনাবগো মাছ। বড়শি কেটে দিয়েছে, বুঝতে পারছেন, মানে মাছটা খুব দাঁতে কিন্তু খুব ধার এই মাছটা। যাই হোক বন্ধুরা, পবিত্রতা গেছে এখন বড়শি টানতে, তো বলছে নাকি বড় মাছ আছে, তো আমরাও দেখবো কি মাছ আছে এখন। আশা রাখছি বড় মাছে যাতে পড়ে, কেননা এখন রাত হয়ে গেছে বন্ধুরা, এখন 7টা থেকে 7:30 বাজতে গেছে বড়শি তুলতে ঠিক। আর আমাদের ঠান্ডাও লেগে গেছে, দেখি এখন কি মাছ পড়ছে। সোনাবগো তোলো তোলো তোলো, জালটা ধরে। আজকে আমরা সুন্দরবন ব্লগে মাছ ধরলাম। আচ্ছা দাদা কেমন লাগলো মাছ মানে তুলে? অসাধারণ ইমেজ, খুব সুন্দর, খুব ভালো। যাই হোক বন্ধুরা, সোনাবগো মাছ পড়েছে আরও একটা। মাছটা দেখুন একবার, পুরো কুমিরের মতো দাঁত মাছগুলোর। তো যাই হোক বন্ধুরা, সুখ ভাই অনেকক্ষণ পরে বলছে একটা মাছ আছে, তো দেখি কি মাছ পড়লো আমরা একবার দেখবো, কেননা আগে কিন্তু আমরা 2টো সোনাবগো, আবারও সোনাবগো, এটা ছোট সাইজে। তবে বন্ধুরা আগে 2টো বড় মাছ পেয়েছি। তো বন্ধুরা দাদারা সারা দিন আমাদের সঙ্গে সময় দিল। আর এই হচ্ছে আমাদের মাছ আজকে, সোনাবগো আছে, যেটা আমাদের এখানে জাভা ভেটকি বলা হয়। এই দেখুন সবথেকে বড় যে মাছটা ওটা, হ্যাঁ ওই যে। আর তার সঙ্গে আছে ভেটকি মাছ, হ্যাঁ সাইজে একটু ছোট, তবে ভেটকি আর কি। যাই হোক, তো এই মাছগুলো আজকে আমরা দাদাদেরকে দেবো, দাদাদের কথাগুলো শুনবো যে আজকে আমাদের সাথে ঘুরে দাদাদের কেমন লাগলো। সারাদিন সুন্দরবন ভ্লগে ছেলেদের সাথে ঘুরলো, সময় কাটালো। তো দাদা কেমন লাগলো আজকে ঘুরে? কোনো গল্প হবে না। প্রথমত
এইরকম নদীতে মজা করা, নদীতে আনন্দ করা আমি এই প্রথম করলাম। এর আগেও একবার এসেছিলাম তোমাদের সঙ্গে, সবাই জানো, কিন্তু সেই মজাটা পাইনি। সেদিন কিন্তু মাছ পাইনি, শুধু একটা হাঙর মাছ পেয়েছি। হ্যাঁ, সেদিন একটা আমরা হাঙর পেয়েছিলাম, তো ওটা ছেড়ে দিতে হয়েছিল। কিন্তু এই আজকে এত মাছ পেলাম এবং সারাদিন ভীষণ ভীষণ মজা করেছি। তো বন্ধুরা, আমাদের সঙ্গে আমাদের সঞ্জীব দাও আছে। সঞ্জীব দা, বলো কেমন লাগলো আজকে সারাদিন ঘুরে আমাদের সাথে? সারাদিন অসম লেগেছে, কেন সুন্দরবন ব্লকের আমি একজন অত্যন্ত ফ্রেন্ড। আমার খুব ভালো লাগে যে এই সুন্দরবন জিনিসটা কি মানুষের মধ্যে তুলে ধরার। আজকের এই যে জিনিসটা আমি মোবাইলে দেখি বা ইয়েতে দেখি, সেই জিনিসটা আজকে আমি নিজে উপভোগ করছি। আজকের মাছ ধরাটা দেখলাম বা বড়শিবেলা দেখলাম, আজকে আমার হাতে কামড় দিয়ে দিল মাছে, আমি ভুল একটা ডিসিশনের জন্য হাতে রক্ত বার হয়ে গেল। হ্যাঁ, দেখলাম তো। এই জিনিসটা আজকে বিরাট উপভোগ করলাম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমরা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করুন, কমেন্ট করে জানান কেমন হলো। আর যদি কোনো বন্ধু চ্যানেল নতুন হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর হ্যাঁ বন্ধুরা, যে কোনো বন্ধু আমাদের সুন্দরবন ভ্রমণ করতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আর সুন্দরবন vlog 60@gmail.com। তো দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা টাটা।